হ্যালো, আসসালামু আলাইকুম। এম তাসেল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমরা কিছুদিন আগে শ্রীমঙ্গল একটা কাজে গিয়েছিলাম। তো কাজের ফাঁকে হঠাৎই চোখে পড়ল যে মাওলানা শ্রীমঙ্গল সম্পর্কে একটা কথা আছে। কথাটা হচ্ছে শ্রীমঙ্গল, যে শ্রীমঙ্গলকে দেখে মন থেকে আলহামদুলিল্লাহ যে একটা শব্দ আছে, মন থেকে ওইটা মন থেকে এমনিতেই চলে আসে, চলে আসে। কাউকে কোনো কিছু বলা লাগে না, কারো বলা লাগে না। চা বাগান ঠিক তেমনই দৃষ্টিনন্দন, দুপাশে পাহাড়, মাঝখানে চতুর্পাশে এত সৌন্দর্য যে মনোমুগ্ধকর, মনটা ভরে যায়। এমন সুন্দর একটা দৃশ্য আমি যেটা শ্রীমঙ্গলের মনের মধ্যে আসলে একটা প্রশান্তি। শ্রীমঙ্গল সম্পর্কে তেমন তো একজন বরাবরই আমার কাছে ভালো লাগে। তার নামটা হয়তো বা আমার মনে শ্রীমঙ্গল যাই, সে বলেছিল যে শ্রীমঙ্গল যে দেখে নাই সে বাংলাদেশের কোনো কিছুই দেখে না। পাহাড়ি রাস্তা শ্রীমঙ্গল খুব সুন্দর। আমরা যে পথ দিয়ে আগাচ্ছি, সৌন্দর্য, অপরূপ দৃশ্য, গাড়ি চলতেছে, পাহাড়, দুপাশে পাহাড়, চা বাগান, একদম খুব সুন্দর একটা লাগার পরিস্থিতি। একদম। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখনো শ্রীমঙ্গল ভিজিট করেন দেখেন, আমরা যে জায়গাটাতে পার হচ্ছি, এই জায়গায় ঢালু এবং রৌদ্রের একটু মৃদু আলোতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখনো যারা শ্রীমঙ্গল ভিজিট করেন নাই বা ঘুরেন নাই, আমি প্রত্যেককেই অনুরোধ করব আপনারা শ্রীমঙ্গলে একবার হলো আসেন, দেখেন শ্রীমঙ্গলের সৌন্দর্য। আসলে মনের প্রশান্তি, এই সমস্ত জায়গাগুলোতে গেলে হবে কি, মনের রিফ্রেশমেন্ট চলে আসবে, মন ভালো করা, সতেজ করা। কোনো ডিপ্রেশনে থাকলে ওই অবস্থাটাকে কাইটা উঠতে পারবে। আমার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয়, আমিও চেষ্টা করি এরকমভাবে একটু ঘুরে দেখার জন্য বা মনের প্রশান্তি খোঁজার জন্য। তো সবাই দেখেন অপরূপ যে সৌন্দর্যটা, বিশাল, এত বিশালতা কখনো বলে প্রকাশ করা যাবে। কত সুন্দর আপনি এই জায়গাটা, আমরা এখানে গ্যাস ফিল্ড এরিয়াতে, ইস্পাহানির গ্যাস ফিল্ড এরিয়া, এটা কত সুন্দর।